আজকে আমি বানাতে যাচ্ছি হলো ছানার জিলাপি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই ছানার জিলাপি বানাচ্ছি। এইদিকে নিয়েছি আমি দুধ, প্যাকেটটাকে কেটে নিলাম। আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু জল, যাতে কড়াই নিচে লেগে না আসে। তারপর দুধটা ঢেলে দিলাম, দুধটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এবার ফুটতে দেব। এইদিকে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিয়েছি 2 চামচ ভিনেগার। তারপর ফুটন্ত দুধের মধ্যে অল্প অল্প করে ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। নাড়াতে নাড়াতে দেখুন কি সুন্দর দুধ ফেটে এসেছে। নিয়ে নিলাম এখানে একটা বাটি, এর উপর নিয়েছি একটা কাপড়, এর মধ্যে ছানাটা ঢেলে নেব। ছানার থেকে বের হওয়া জলটাকে ফেলে দেব। তারপর আবার নিয়ে নিব, এর মধ্যে ঠান্ডা জল ঢেলে ভালো করে ধুয়ে নেব। এইবার ভালো করে চিপে চিপে এর থেকে জল ঝরিয়ে নেব। দেখুন কি সুন্দর ছানা বের হয়ে এসেছে। ছানাটাকে এইবার হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। নিয়ে নিলাম এখানে একটা কাপ, এর মধ্যে ঢেলে দিচ্ছি গুঁড়ো করে রাখা ছানা। নিয়ে নিলাম এখানে মিক্সিং জার, তারপর ঢেলে দিচ্ছি মেপে রাখা ছানা। এইবার দিয়ে দিচ্ছি আধা কাপ ময়দা। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নস্টার্চ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার দিয়ে দিচ্ছি ফুড কালার। এর মধ্যে 1 চামচ বেকিং পাউডারও অ্যাড করতে হবে, আমি দেখাতে ভুলে গেছিলাম। এবার এগুলোকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এর মধ্যে 1 চামচ গাওয়া ঘিও অ্যাড করেছি। নিয়ে নিলাম এখানে পাইপিং ব্যাগ, এর মধ্যে ঢেলে দিচ্ছি পেস্ট করে রাখা ছানার ব্যাটারটাকে। জিলাপির জন্য এখানে চাশনি লাগবে, তার জন্য এখানে বসিয়ে দিলাম কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর চিনি। তারপর দিয়ে দিলাম এলাচ। এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর অ্যাড করছি ফুড কালার, ভালো করে আবার নাড়িয়ে নেব। চাশনি রেডি হয়ে গেছে, এবার চুলা অফ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে ঘি গরম হয়ে গেছিলো, তারপর দিয়ে দিচ্ছি জিলাপির ব্যাটারটাকে। জিলাপির আকার দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। জিলাপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবার ঢেলে দিলাম চাশনিতে। একে একে প্রত্যেকটাকে ঢেলে দেব, আর একটু সামান্য ডিপ করে দেব এগুলোকে, যাতে এগুলোর ভিতর ভালোভাবে রস ঢুকে যায়। 2 থেকে 3 মিনিট রেখে নামিয়ে নিলে রেডি ছানার জিলাপি। আজকে আমার ছানার জিলাপির রেসিপি রেডি। আপনাদের এই রেসিপিটা দেখে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন।